হাই এভরিবডি, আজকের ভিডিওতে আমরা রাউটিং অ্যালগোরিদমের একটা অন্যতম প্রোটোকল আলোচনা করতে যাচ্ছি। তো সেটা হচ্ছে ওপেন শর্টেড পাথ ফাস্ট, যেটা বেসিক্যালি একটা ইন্ট্রা ডোমেন রাউটিং প্রোটোকল। তো রাউটিং প্রোটোকল বেসিক্যালি দু রকমের হয়, যেটা আমরা এর আগেও দেখেছি। যে একটা অটোনোমাস সিস্টেম, এই ক্লাউডের মতো সাইনটা, এটা একটা অটোনোমাস সিস্টেম। একটা অটোনোমাস সিস্টেমের মধ্যে যখন দুটো নোড একটার সঙ্গে ডেটা আদান প্রদান করে, সেটাকে আমরা বলি ইন্ট্রা ডোমেন রাউটিং। আর যখন দুটো অটোনোমাস সিস্টেম, এই অটোনোমাস সিস্টেম এ এবং অটোনোমাস সিস্টেম সি, এই দুটো অটোনোমাস সিস্টেমের মধ্যে যখন ডেটা আদান প্রদান হয়, তখন সেটাকে আমরা বলবো ইন্টার ডোমেন রাউটিং। সো রাউটিংকে আমরা সেই জন্য দুভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে ইন্ট্রা ডোমেন রাউটিং আর একটা ছিল ইন্টার ডোমেন রাউটিং। এবার ইন্ট্রা ডোমেন রাউটিংকে আবার ইন্ট্রা ডোমেন রাউটিংটা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা দুটো অ্যাপ্রোচ দেখেছিলাম। একটা ছিল ডিস্টেন্স ভেক্টর আর একটা ছিল লিঙ্ক স্টেট। এই ডিস্টেন্স ভেক্টরেরই ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশন বা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন হচ্ছে রাউটিং ইনস্ট্রাকশন প্রোটোকল, রাউটিং ইনফরমেশন প্রোটোকল। আর লিঙ্ক স্টেট রাউটিংয়ের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন হচ্ছে ওপেন শর্টেড পাথ ফাস্ট। আর এছাড়াও আরেকটা রাউটিং আমরা দেখেছিলাম, দ্যাট ইজ ইন্টার ডোমেন রাউটিং। যখন রাউটিং দুটো অটোনোমাস সিস্টেমের মধ্যে হয়ে থাকে, তখন সেটাকে আমরা বলি ইন্টার ডোমেন রাউটিং। তো সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য পাথ ভেক্টর অ্যালগোরিদম আমরা ইউজ করি, যেটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন হচ্ছে বর্ডার গেটওয়ে প্রোটোকল, যেটা আগের দিন অলরেডি আমি দেখেছিলাম। মানে আগের দিন আমরা যেটা করেছিলাম অ্যাকচুয়ালি, সেখানে বিভিন্ন রকম কালার ইউজ করে আমরা আলাদা আলাদা অটোনোমাস সিস্টেম ইউজ করেছিলাম। বাট আজকে আমরা যেটা করব হচ্ছে ইন্ট্রা ডোমেন রাউটিং। মানে আজকে টোটাল যে নেটওয়ার্কটা তৈরি হবে, সেটা পুরোটাই একটা অটোনোমাস সিস্টেম। এখানে আমি আলাদা আলাদা নেটওয়ার্ক তৈরি করব না, একটাই নেটওয়ার্ক তৈরি করব, তার মধ্যে আলাদা আলাদা সাব নেটওয়ার্ক তৈরি করব, যেরকম আমরা রাউটিং ইনস্ট্রাকশন প্রোটোকলে আমরা দেখেছিলাম। রাউটিং ইনফরমেশন প্রোটোকলে আমরা যেটা দেখেছিলাম, আরআইপিতে যেটা দেখেছিলাম, সেই রকমভাবেই তৈরি করব ওপেন শর্টেড পাথ ফাস্ট। চলো তাহলে আর সময় নষ্ট না করে শুরু করে যাক ভিডিওটা। সো প্রত্যেকবারের মতো আমরা সিসকো প্যাকেট ট্রেসার সফটওয়্যারটা ওপেন করে নিয়ে এখানে প্রথমে আমরা দুটো আলাদা আলাদা নেটওয়ার্ক ডিজাইন করব। বাট রিমেম্বার দ্যাট, দুটো আলাদা আলাদা নেটওয়ার্ক এখানে কিন্তু দুটো আলাদা আলাদা অটোনোমাস সিস্টেম না। দুটো আলাদা আলাদা নেটওয়ার্ক হচ্ছে একটা নেটওয়ার্কের মধ্যেই দুটো আলাদা আলাদা সাব নেটওয়ার্ক তোমরা বলতে পারো। ওকে, সো দুটো আলাদা আলাদা নেটওয়ার্ক ডিজাইন করবার জন্য ডেফিনেটলি দুটো আমরা পিটি রাউটার নিয়ে নেবো। তো একটা পিটি রাউটার নিয়েছি আর একটা পিটি রাউটার আমি নিয়ে নিয়েছি। ওকে, দুটো পিটি রাউটার নিয়েছি অ্যান্ড প্রত্যেকটা রাউটারের আন্ডারে তাদের নিজস্ব নেটওয়ার্ক ডিজাইন করব। তো সুইচ যে সেকশান, যেটা অলরেডি এই বেসিক বিষয়গুলো অলরেডি আমি আগে 2-3টে ভিডিওতে প্রথম থেকেই বলে আসছি। আই থিঙ্ক তোমরা এটাতে হ্যাবিচুয়েট হয়ে গেছো। তো প্রথম থেকে ভিডিওগুলো যদি দেখে থাকো, তো আশা করি এইগুলো তোমাদের হ্যাবিচুয়েট হয়ে গেছো। তো এইগুলো নিয়ে ডিটেলসে আর আমি বলছি না। তো বাঁ দিকে নিচে এই সুইচ সেকশন থেকে আমরা সুইচ সিলেক্ট করে নিচ্ছি। প্রত্যেকবারের মতো আমরা এই 24টা ইথারনেট পোর্ট যুক্ত সুইচটা সিলেক্ট করে নিলাম অ্যান্ড সেকেন্ড নেটওয়ার্কের ক্ষেত্রেও আমরা সেম সুইচ সিলেক্ট করে নিলাম। এবং প্রত্যেকটা নেটওয়ার্কের মধ্যে আমরা 3টে করে পিসি রাখছি। সো এন ডিভাইসে গেলাম, এন ডিভাইসে গিয়ে একটা পিসি, দুটো পিসি অ্যান্ড 3 নম্বর পিসি। বাঁ দিকের নেটওয়ার্কটার ক্ষেত্রেও আমরা 3টে পিসি রাখছি এবং ডান দিকের যে নেটওয়ার্কটা, তার ক্ষেত্রেও আমরা 3টে করে পিসি রাখছি। প্রত্যেকটা নেটওয়ার্কের মধ্যে আমরা 3টে করে এন্ড নোড রাখছি অ্যাকচুয়ালি। ওকে, নাও এখন যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে বাঁ দিকের এবং ডান দিকের নেটওয়ার্কটা আমরা কমপ্লিট করি ওয়্যারিং দিয়ে। তো তার জন্য আমরা কানেকশানসে চলে গেলাম, যেটা বিজলির সাইন দেওয়া রয়েছে কানেকশানসের মধ্যে গিয়ে কপার স্ট্রেট থ্রু কেবিল নেব, কারণ আমরা প্রথমে ইথারনেট কানেকশান করব। ইথারনেট কানেকশান মানে
একটা নেটওয়ার্কের মধ্যবর্তী সমস্ত কানেকশানগুলো প্রথমে কমপ্লিট করব। তো ফর এক্সাম্পল আমরা পিসি জিরো এবং সুইচ জিরো কানেক্ট করব, দ্যাট ইজ এক্সাম্পল অফ দ্য ইথারনেট কানেকশন, ফার্স্ট ইথারনেট কানেকশন। তো পিসি জিরোর ওপর ক্লিক করলাম, ফার্স্ট ইথারনেট জিরো, একটাই পোর্ট আছে পিসি জিরোতে, এবং সেটা নিয়ে গিয়ে আমি কানেক্ট করে দিলাম সুইচ জিরোতে। সুইচ জিরোতে 24খানা পোর্ট আছে, যেটা আমি অলরেডি বললাম। তো তার মধ্যে প্রথম পোর্টটার সাথে কানেক্ট করে দিলাম। তোমরা চাইলে অ্যাজ ইট ইজ যে কোনো পোর্টের সঙ্গে কানেক্ট করতে পারো, দ্যাট ইজ নট এ বিগ ইস্যু। ওকে, নাও এই সেম থিংটা আমি সমস্ত পিসি এবং দুটো নেটওয়ার্কের জন্য করে নিচ্ছি। তো এখন প্রত্যেকটা পিসি একটার সঙ্গে কানেক্ট হয়ে গেছে, যদিও এখানে আমরা এখনও আইপি অ্যাড্রেস অ্যাসাইন করিনি। তো তার আগে রাউটারের কানেকশানটা কমপ্লিট করে নিই। রাউটারের ফার্স্ট ইথারনেটের যে কোনো একটা পোর্ট নিয়ে সুইচের একটা ইথারনেট পোর্টে আমরা কানেকশান দিয়ে দিলাম। সিমিলারলি এই রাউটারটার ক্ষেত্রেও সেম একই কাজ করলাম। ওকে, নাও এই লেফট সাইডেরটা এখন একটা জিনিস ইম্পর্টেন্ট বোঝার। লেফট সাইডের যে নেটওয়ার্কটা দেখতে পাচ্ছ, এটা একটা আলাদা নেটওয়ার্ক। রাইট সাইডের এটা একটা আলাদা নেটওয়ার্ক। বাই দ্য ওয়ে, নেটওয়ার্ক আলাদা মানে তোমরা আবার ভেবো না যে লাস্ট ভিডিওতে যেরকম আমরা বিজিপি করেছিলাম সেখানে দুটো অটোনোমাস সিস্টেম, এরকম ভেবো না। দুটো আলাদা আলাদা নেটওয়ার্ক মানে পুরোটা ধরে নাও একটাই অটোনোমাস সিস্টেম। একটা অটোনোমাস সিস্টেমের মধ্যে দুটো আলাদা আলাদা নেটওয়ার্ক। বাট এখানে আমরা প্র্যাকটিক্যালটা কী করছি? ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। ওপেন শর্টেড পাথ ফার্স্ট মানে যে আমাদের যে প্যাকেটটা যখন একটা রাউটার থেকে অন্য রাউটারে ট্রাভেল করবে, বেসিক্যালি এটা কিসের অ্যালগোরিদম? এটা একটা রাউটিং অ্যালগোরিদম। তো এই অ্যালগোরিদমটা আমাকে প্রত্যেকটা রাউটারের মধ্যে লিখে দিতে হবে। তো লিখে দিলে একটা রাউটার থেকে যখন অন্য রাউটারে ডেটা প্যাকেট ট্রাভেল করবে, তখন সেটা সেই পথ দিয়েই যাবে যে পথে ও সব থেকে কম কস্ট ফেস করবে। মানে ফর এক্সাম্পল এইখানে এটা আমি কেন বললাম এই কথাটা একটু পরে বুঝতে পারবে। যেমন ফর এক্সাম্পল ধরে নাও এখানে রাউটার 0 এবং রাউটার 1। রাউটার 0 থেকে রাউটার 1-এ ট্রাভেল করার জন্য ধরে নাও 5-6টা পাথ রয়েছে, 5-6টা ওয়ে রয়েছে, ঠিক আছে। এতক্ষণ আমরা একটা সিরিয়াল ডিটি কেবিল নিয়ে রাউটার 0 এবং রাউটার 1 কানেক্ট করে দিচ্ছিলাম। তো আজকে যেটা করব, আজকে আমরা আরও একটা রাউটার নেব, ঠিক আছে। আরও একটা রাউটার নেওয়ার পর দুখানা পাথ বানাবো, দুখানা ওয়ে বানাবো। এই রাউটার 0 থেকে রাউটার 1-এ পৌঁছানোর দুটো ওয়ে বানাবো। তো ডেফিনেটলি রাউটার টু রাউটার কানেকশানের জন্য আমরা সিরিয়াল ডিটিই কেবিলই ইউজ করি। তো ধরে নাও ফার্স্ট রাউটারের আমরা সিরিয়াল 2.0 থেকে সেকেন্ড রাউটারের সিরিয়াল 2/0 পোর্টটা নিয়ে নিলাম। সিমিলারলি সেকেন্ড রাউটারের 3/0 থেকে সিরিয়াল থার্ড রাউটারের 3/0 পোর্টটা নিয়ে নিলাম, অ্যান্ড ফার্স্ট রাউটারের 3/0 থেকে থার্ড রাউটারের 2/0 এই পোর্টটা কানেক্ট করে দিলাম। মানে আমরা এখানে অ্যাকচুয়ালি যেটা ইচ্ছা করে করলাম সেটা হচ্ছে, দেখো লেফট সাইডে এইটা একটা নেটওয়ার্ক, রাইট, এবং রাইট সাইডের এইটাও একটা নেটওয়ার্ক, এক্সেপ্ট দিস রাউটার। এই রাউটারটাকে বাদ দিলে যেটি রাউটার 2টাকে বাদ দিলে এই রাইট সাইডের এটা একটা নেটওয়ার্ক। তো লেফট সাইডের এই নেটওয়ার্কটা থেকে রাইট সাইডের এই যে নেটওয়ার্কটায় একটা প্যাকেজ ট্রান্সফার হওয়ার জন্য আমি মাল্টিপল পাথ বানিয়েছি, ইচ্ছা করে বানিয়েছি। কারণ আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। এই অ্যালগোরিদমটা 3টে রাউটারে লেখার পর আমরা দেখব যে লেফট সাইডের এই নেটওয়ার্কটা থেকে রাইট সাইডের নেটওয়ার্কটায় যে প্যাকেটটা যখন বা মেসেজটা যখন ট্রাভেল করবে, যেরকম আমরা সিমুলেশন মোডে দেখে থাকি, যখন ট্রাভেল করবে সেটা কোন পথ দিয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল তুমি এখানে ছবি দেখেই বুঝতে পারছো রাউটার 0 থেকে রাউটার 1-এ যাওয়ার সবথেকে শর্টেস্ট পাথ কোনটা? এই ডাইরেক্ট পাথটা হচ্ছে সবথেকে শর্টেস্ট পাথ। বাট রাউটার 0 থেকে রাউটার 1-এ যাওয়ার আরেকটাও পাথ রয়েছে, সেটা হচ্ছে রাউটার 0 থেকে রাউটার 2-তে যাওয়া, রাউটার 2 থেকে রাউটার 1-এ যাওয়া। দ্যাট ইজ দ্য ভায়া পাথ, ভায়া রাউটার 2। তো আমাদের অ্যালগোরিদমটা কি? দ্যাট ইজ ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। তো আমাদের অ্যালগোরিদম আপলোড করার পর, অ্যালগোরিদম অ্যাসাইন করার পর আমাদের প্যাকেটটা শর্টেস্ট পাথ ধরে যাওয়া উচিত। এই পাথটা ইউজ করা উচিত না, এই পাথটা ইউজ করবে না।
প্যাকেটটা ডাইরেক্ট পথে যাবে, অটোমেটিক্যালি যাবে। আমরা জাস্ট রাউটারের মধ্যে অ্যালগোরিদমটা অ্যাসাইন করে দেবো। রাউটার নিজে থেকে ডিসিশন নেবে যে প্যাকেটটা কোন পথে পাঠাবে। কোয়াইট ইন্টারেস্টিং না? ওকে, তো ইন্টারেস্টটাকে বাড়ানোর জন্য আরেকটা কাজ আমরা যেটা করি, সবার প্রথমে বেসিক ফান্ডাগুলোকে আমরা লিখে নিই। সেটা হচ্ছে যে লেফট সাইডে নেটওয়ার্কটার, ফর এক্সাম্পল আমরা এই নেটওয়ার্কটা একটু দূরে সরিয়ে নিচ্ছি, অ্যান্ড রাইট সাইডে নেটওয়ার্কটা একটু দূরে সরিয়ে নিচ্ছি। ওকে, এবং লেফট সাইডে যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কের ফর এক্সাম্পল আমি নাম দিলাম অ্যাজ ইউজুয়াল, যেরকম আমরা নেটওয়ার্ক আইডি দিই সেরকমই দিচ্ছি, ক্লাস সি আইপি অ্যাড্রেস আমি ইউজ করছি। সো দ্যাটস ওয়াই 192.168.1.1.0, এটা হচ্ছে লেফট সাইডের নেটওয়ার্কটার নাম। অ্যান্ড সিমিলারলি রাইট সাইডের নেটওয়ার্কটার একটা নাম দিলাম, দ্যাট ইজ 192.168.2.0। ওকে, এটা নাম দিলাম। আচ্ছা, এইবার দেখো যতগুলো কানেকশান, একটা বেসিক ফান্ডা মাথায় রেখো, লেফট সাইডে রাইট সাইডের এখানে দুটো নেটওয়ার্ক রয়েছে, বাট এই দুটো নেটওয়ার্ক ছাড়া, দ্যাট ইজ 192.168.2.0 এবং 192.168.1.0, এই দুটো নেটওয়ার্ক ছাড়া আরও কি কোনো নেটওয়ার্ক রয়েছে? ইয়েস, ডেফিনেটলি রয়েছে। এই নেটওয়ার্কটা এবং এই নেটওয়ার্কটার বাইরে দেখো তিনখানা সিরিয়াল কানেকশান রয়েছে। রাউটার 0 থেকে রাউটার 1 একটা সিরিয়াল কানেকশান রয়েছে। এটাও তো একটা নেটওয়ার্ক, যেটা অলরেডি আগের ভিডিওতে, লাস্ট দুটো ভিডিওতে আমি আলোচনা করেছি, যে দুটো নেটওয়ার্কের মাঝখানে যে সিরিয়াল কানেকশানটা রয়েছে সেটাকেও আমরা একটা নেটওয়ার্ক হিসেবে ট্রিট করতে পারি। তো ফর এক্সাম্পল সেই নেটওয়ার্কের নাম দিলাম, ফর এক্সাম্পল ক্লাসে আইপি অ্যাড্রেসে আমি ইউজ করছি 10.0.0.0, এটা হচ্ছে ওপরের নেটওয়ার্কটার নাম। আবার দেখো, যদি রাউটার 0 আর রাউটার 1-এর মধ্যবর্তী সিরিয়াল কানেকশান একটা নেটওয়ার্ক হয়, তো সিমিলারলি রাউটার 0 এবং রাউটার 2 এই দুটোর মধ্যবর্তী সিরিয়াল লিঙ্কটাও একটা নেটওয়ার্ক। তো দ্যাটস ওয়াই এই নেটওয়ার্কটার নামে একটা নাম দিলাম 20.0.0.0। ওকে, সিমিলারলি ইন দ্য সেম ওয়ে আমি বলতে পারি রাউটার 2 এবং রাউটার 1 এই দুটোর মধ্যবর্তী যে সিরিয়াল লিঙ্কটা রয়েছে সেটাও একটা নেটওয়ার্ক। সো সেই জন্য এটার আমি ফর এক্সাম্পল নাম দিলাম 30.0.0.0। ওকে, সো এই হচ্ছে আমাদের তিনটে নেটওয়ার্ক। ওকে, দুটো নেটওয়ার্কের মাঝখানে আরও তিনটে নেটওয়ার্ক রয়েছে। এবার নেটওয়ার্ক মানে তোমরা সবসময় এরকম ভেবো না যে নেটওয়ার্ক মানে সেখানে সবসময় 4-5টা পিসি থাকবে বা একটা সুইচ থাকবে, 5টা পিসি থাকবে, নট লাইক দ্যাট। নেটওয়ার্ক মানে কি? সিম্পল জিনিস। নেটওয়ার্ক মানে মাল্টিপল নোড কানেক্টেড উইথ কমিউনিকেশান লিঙ্ক। তো তার মানে কি, এখানে দুটো নোড আছে, একটা রাউটার, এই একটা রাউটার মানে কি? দ্যাট ইজ দ্য ইন্টারমিডিয়ারি নোডস, দুটো নোড কানেক্টেড উইথ আ সিরিয়াল কমিউনিকেশান লিঙ্ক। তো এইটাও একটা নেটওয়ার্ক। এই দুটো রাউটার নিয়েও একটা নেটওয়ার্ক, এই দুটো রাউটার নিয়েও একটা নেটওয়ার্ক, এই দুটো রাউটার নিয়েও একটা নেটওয়ার্ক। রাউটার 0 এবং রাউটার 1 নিয়েও একটা নেটওয়ার্ক। শুধু তাই নয়, প্রত্যেকটা রাউটারের নিজস্ব একটা করে নেটওয়ার্কও রয়েছে, যার মধ্যে আরও 3খানা করে পিসি রয়েছে। ওকে, সো এখানে টোটাল তাহলে কতগুলো নেটওয়ার্ক রয়েছে? 1টা, 2টো, 3টে, 4টে অ্যান্ড 5টা, টোটাল 5খানা নেটওয়ার্ক রয়েছে। বাট মনে রাখো 5টা নেটওয়ার্কের নেটওয়ার্ক আইডি কিন্তু আলাদা আলাদা হবে। 5টা নেটওয়ার্কের নেটওয়ার্ক আইডি 5 রকম হবে। এইগুলো হচ্ছে নেটওয়ার্ক আইডি। নেটওয়ার্ক আইডি মানে জাস্ট নেটওয়ার্কের নাম। ওকে, তো 5টা নেটওয়ার্ক আইডি হচ্ছে আলাদা আলাদা। চলো এখন বেসিক কাজটা করে নিই, পিসিগুলোর মধ্যে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে নিই। তো এই পিসিটার আইপি অ্যাড্রেস কোন নেটওয়ার্ক আইডিটাকে ফলো করবে? সেটা হচ্ছে 192.168.1.0, এই নেটওয়ার্ক আইডিটাকে ফলো করবে। তো সেই সিরিজের আইপি অ্যাড্রেসই আমরা এখানে লিখি 192.168.1.1। ওকে, তো এই সেম সিরিজ হবে তোমার পিসি 1-এর ক্ষেত্রেও .1.2, অ্যান্ড পিসি 2-এর ক্ষেত্রেও হবে সেম .1.3, রাইট? তো এই তিনটে যে আইপি অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ, সেই তিনটে আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক আইডি যেটা রয়েছে সেটা সেম, দ্যাট ইজ 192.168.1.0। এখানেও তাই রয়েছে 192.168.1.0। Okay, similarly I will do for the
সেকেন্ড নেটওয়ার্ক অলসো, সেকেন্ড নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা এটা করে নিচ্ছি। ওকে, সো আমরা কমেন্ট আউট করে নিয়েছি। এখনও অনেকগুলো কমেন্ট আউট করা বাকি রয়েছে। সেটা হচ্ছে আমরা জানি প্রত্যেকটা রাউটার তার নিজস্ব নেটওয়ার্কের সাথে একটা ফাস্ট ইথারনেট পোর্ট দিয়ে কানেক্টেড থাকে। তো সেই নেটওয়ার্কটারও একটা আইপি অ্যাড্রেস হয় এবং সেই আইপি অ্যাড্রেসের যে নেটওয়ার্ক আইডি সেটা কিন্তু সেই রাউটারের আন্ডারলাইন নেটওয়ার্কের নেটওয়ার্ক আইডির সাথে সমান হয়। আই মিন এই রাউটারের নিজস্ব যে নেটওয়ার্ক, এই রাউটারটা রাউটার 0 যে নিজস্ব নেটওয়ার্ক তার একটা আইপি অ্যাড্রেস থাকে। সেটা কী হবে? 192.168.1 সিরিজেরই হবে। ডট এখানে আমি 4 লিখছি কারণ 3খানা পিসিতে অলরেডি .3 অবধি আমি দিয়ে দিয়েছি। সো এখানে এটা আমরা 4 লিখলাম। ওকে, সিমিলারলি এই রাউটারের জন্য হবে 192.168.2.4 কারণ অলরেডি 3 অবধি এখানে অ্যাসাইন করা হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই .2.4। ওকে, আরও কিছু অ্যাড্রেস অ্যাসাইন করা আমাদের বাকি রয়েছে। সেগুলো কী? সেগুলো হচ্ছে, দেখো এই দুটো রাউটার, দ্যাট ইজ রাউটার 0 এবং রাউটার 1, এই দুটো রাউটারের মাঝখানে একটা নেটওয়ার্ক রয়েছে। সেই নেটওয়ার্ক আইডি কি? 10.0.0.0। তো এই রাউটারটা এবং এই রাউটারটার যে সিরিয়াল পোর্ট, সেখানে তাহলে আমাকে অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে এবং সেটা কীরকম হবে? 10.0.0.1, দ্যাট ইজ যার নেটওয়ার্ক আইডিটা হচ্ছে ওই ওপরে যে নেটওয়ার্ক আইডিটা লেখা রয়েছে সেটার সঙ্গে সমান। ওকে, এছাড়া রাউটার 1-এর ক্ষেত্রেও 10.0.0.2 আমরা লিখে দিলাম। ওকে, তো এই দুটো আইপি অ্যাড্রেস তাহলে ওপরে যে নেটওয়ার্কটা সেটাকে ওবে করছে, কোনো অসুবিধা নেই। সিমিলারলি দেখো তলায় যে নেটওয়ার্কটা রয়েছে, দ্যাট ইজ দ্য রাউটার 0 এবং রাউটার 2 এর মধ্যেও তো একটা নেটওয়ার্ক রয়েছে, যার নেটওয়ার্ক আইডি কত? 20.0.0.0। তো সেই দুটোর সিরিয়াল পোর্টেও তো রাউটার 1-এর এই যে তলার যে সিরিয়াল পোর্টটা সেইটা এবং রাউটার 2-এর যে সিরিয়াল পোর্ট, সেই দুটোতেও একটা করে আইপি অ্যাড্রেস আমরা অ্যাসাইন করব, যা নেটওয়ার্ক আইডি 20.0.0.0কে ফলো করবে, রাইট? তো ধরে নাও আমি এখানে অ্যাসাইন করছি 20.0.0.1 অ্যান্ড এখানে আমি অ্যাসাইন করছি 20.0.0.2। ওকে, সো একটাতে আমি 20.0.0.1 অ্যাসাইন করলাম আর একদিকে 20.0.0.2 অ্যাসাইন করলাম। ওকে, সিমিলারলি সেম থিং আই উইল ডু ফর রাউটার 2 এবং রাউটার 1। এই দুটোর মধ্যে একটা করে সিরিয়াল কানেকশান রয়েছে। তো সেই সিরিয়াল কানেকশানে আমরা তাদের যে সিরিয়াল পোর্ট রয়েছে সেই সিরিয়াল পোর্টে আমরা অ্যাড্রেস অ্যাসাইন করতে পারি এবং সেই অ্যাড্রেস অ্যাসাইন করছি, যার নেটওয়ার্ক আইডিটা ডেফিনেটলি 30.0.0.0 সমান। ওকে, তাহলে সমস্ত কমেন্টগুলো আমরা করে নিয়েছি। তো এখন প্র্যাকটিক্যালি অ্যাড্রেস অ্যাসাইন করার পালা। অলরেডি অ্যাড্রেস অ্যাসাইন আমি বহুবার করেছি এর আগের ভিডিও পর্যন্ত, গত 4-5টা ভিডিও ধরে আই থিঙ্ক অ্যাড্রেস অ্যাসাইন অনেকবার করা হয়ে গেছে। আই বিলিভ দ্যাট তোমরা পুরো সমস্ত ভিডিওগুলো দেখেছো এবং অ্যাড্রেস তোমরা অ্যাসাইন করতে পারো। তো তাও আমি আমি একটা দেখিয়ে দিচ্ছি যে PC0 আমরা ক্লিক করলাম, তার ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে তার আইপি কনফিগারেশনে যাবে তোমরা, গিয়ে এখানে যে IPv4 অ্যাড্রেস আছে সেখানে PC0-র তলায় যে কমেন্ট আউট করে তোমরা যে অ্যাড্রেসটা লিখবে সেই অ্যাড্রেসটা দেবে, যে অ্যাড্রেসের নেটওয়ার্ক আইডি হচ্ছে ডেফিনেটলি ফার্স্ট নেটওয়ার্কের যে নেটওয়ার্ক আইডি তার সাথে সমান, দ্যাট ইজ 192.168.1.1। ওকে, বাইরে ক্লিক করলে সাবনেট মাস্কটা পড়ে যাবে এবং ডিফল্ট গেটওয়ে যেন দিতে ভুলো না। ডিফল্ট গেটওয়ে কী হবে? আই থিঙ্ক ইউ নো, সেটা হচ্ছে যে এই তিনটে পিসিরই PC0, PC1, PC2 তিনটে পিসিরই ডিফল্ট গেটওয়ে কী হবে? এই রাস্তাটাই হবে, এই যে ইথারনেট পোর্টটা যেটা আর কি রাউটার 0-র সাথে কানেক্টেড রয়েছে সেটাই হবে, রাইট? সো দ্যাট ইজ দ্য ডিফল্ট গেটওয়ে। ওকে, সো আমাদের ডিফল্ট গেটওয়ে হবে 192.168.1.4। এটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে ফর PC0। এভাবে সেমভাবে PC1 এবং PC2 এর আইপি অ্যাড্রেসগুলো আমি অ্যাসাইন করে নিচ্ছি এবং তাদের ডিফল্ট গেটওয়ে আমি লিখে নিচ্ছি। তো ফার্স্ট নেটওয়ার্কের ক্ষেত্রে আমি পিসিগুলোকে, যে তিনটে পিসি রয়েছে সেই তিনটে পিসিকে আমি আইপি কনফিগারেশন করে দিয়েছি।
সেকেন্ড নেটওয়ার্কের ক্ষেত্রেও করছি। সেকেন্ড নেটওয়ার্কের ক্ষেত্রে আমি যাব যে কোনো একটা পিসিতে, ফর এক্সাম্পল PC3 দিয়ে শুরু করলাম, তার ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশনে যাব। আইপি কনফিগারেশনে যাওয়ার পর এখানে IPv4 অ্যাড্রেসটা দেবো, তার নিজস্ব যে আইপি অ্যাড্রেস সেটা 192.168.2.1। ওকে, তারপর বাইরে ক্লিক করলে সাবনেট মাস্ক পড়ে যাবে এবং তারপরে ডিফল্ট গেটওয়ে আমরা লিখব কি না 192.168.2.4। এই ডিফল্ট গেটওয়েটা এই তিনটে পিসির ক্ষেত্রে সমান হবে ডেফিনেটলি। কেন হবে ডিটেলস আমি অলরেডি আগের ভিডিওতে ডেসক্রাইব করে দিয়েছি, এই ভিডিওতে আমি সেই সম্পর্কে আর ডিটেলসে বলছি না। ওকে, দ্যাট ইজ দ্য ডিফল্ট গেটওয়ে 192.168.2.4 যেটা এখানে লেখা রয়েছে। দ্যাট ইজ দ্য ইথারনেট অ্যাড্রেস অফ দ্য রাউটার। সেই রাউটারটা নেটওয়ার্কের সঙ্গে, তার নিজস্ব নেটওয়ার্কের সঙ্গে যে ইথারনেট অ্যাড্রেসের সাথে অ্যাড্রেসের মাধ্যমে কানেক্টেড রয়েছে, সেই ইথারনেট অ্যাড্রেসটাই হচ্ছে সেই নেটওয়ার্কের মধ্যে থাকা তিনটে পিসির গেটওয়ে। তো বাকি পিসিগুলোর জন্য আমি এটা চট করে করে নিই। নাও সেকেন্ড নেটওয়ার্কের সমস্ত পিসিগুলোর জন্য আইপি কনফিগারেশন ইজ ডান। চলো এখন রাউটারে আইপি কনফিগারেশন করতে হবে। রাউটারে কি করতে হবে বললাম, এগেন আমি বললাম যে রাউটারে আইপি কনফিগারেশন করতে হবে। এতটা পর্যন্ত সমস্ত এর আগে যে দুটো আমরা ল্যাব করেছিলাম, দ্যাট ইজ RIP ল্যাব এবং BGP, দ্যাট ইজ বর্ডার গেটওয়ে প্রোটোকল এবং রাউটিং ইনস্ট্রাকশন প্রোটোকল, সেই দুটো ল্যাবের এই রাউটিং কনফিগারেশন অবধি তিনটেই সেম, বাট তারপর অ্যালগোরিদম অ্যাপ্লাই করার বিষয়টা তিনটের ক্ষেত্রে আলাদা আলাদা। তো চলো আগে রাউটারে আইপিটা কনফিগারেশন করে নিই। ফর এক্সাম্পল আমি একটাই দেখিয়ে দিচ্ছি, সেকেন্ড রাউটারের ক্ষেত্রে এবং থার্ড রাউটারের ক্ষেত্রেও সেম হবে। তো ফার্স্ট রাউটারের ক্ষেত্রে রাউটার 0-তে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর কনফিগারেশনে গেলাম, কনফিগে গিয়ে আগে দেখবো যে এর কোন কোন পোর্টগুলো কোন কোন লাইনে কানেক্টেড রয়েছে। ফর এক্সাম্পল নিচে যে কানেকশানটা রয়েছে সেটা ডেফিনেটলি ফার্স্ট ইথারনেট পোর্ট এবং সেটা FA 0/0 পোর্টটা কানেক্টেড রয়েছে। তো এখানে আমি FA দ্যাট ইজ দ্য ফার্স্ট ইথারনেট 0/0 পোর্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে আমাকে অ্যাড্রেস দিতে হবে। কোন আইপি অ্যাড্রেসটা দেবো, এর তলায় যে কানেকশানটা সেটা তাহলে ইথারনেট কানেকশান, সেটা অলরেডি ইউ নো, এগেন আই এম টেলিং। তো এই নিচের যে কানেকশানটা, সেই কানেকশানের যে আইপি অ্যাড্রেসটা রয়েছে সেটা কি রয়েছে 192.168.1.4। ওকে, সেই আইপি অ্যাড্রেসটা এখানে আমি দিয়ে দিলাম, বাইরে ক্লিক করলাম, সাবনেট মাস্ক পড়ে গেল এবং এটাকে অন করতে যেন ভুলো না। ওকে, এবার এই রাউটারটা দ্যাট ইজ দ্য রাউটার 0, যেটার বাক্সটা, যেটার অপশানগুলো আমরা ওপেন করেছি, এই রাউটার 0-র মধ্যে আরও দুটো কানেকশান আছে তোমরা দেখতে পাচ্ছ এবং দুটোই তোমার সিরিয়াল কানেকশান। তো তার আগে সিরিয়াল কানেকশানে বা সিরিয়াল পোর্টে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার আগে এটা দেখা ম্যান্ডেটরি যে ঠিকঠাক পোর্টে আইপি অ্যাড্রেসগুলো তুমি অ্যাসাইন করছো কিনা। ফর এক্সাম্পল আমি ওপরের পোর্টটা প্রথমে চেক করি, ওপরের পোর্টটা হচ্ছে সিরিয়াল 3/0 এবং দেখো সিরিয়াল 3/0 লেখা রয়েছে অ্যাজ ইউজুয়াল, কোনো ক্লকের সাইন কিন্তু এই সাইডে দেওয়া নেই। তো আমরা সিরিয়াল 3/0-তে যাব, 3/0-তে গিয়ে প্রথমে ক্লকটাকে নট সেট করে নেব, বিকজ যেহেতু কোনো ক্লকের সাইন এখানে দেওয়া নেই। ওকে, নাও সিরিয়াল 3/0-তে আমি IPv4 অ্যাড্রেসটা দেবো, যেটা হচ্ছে 10.0.0.1। তো 10.0.0.1। ওকে, বাইরে ক্লিক করলাম, আমরা সাবনেট মাস্কটা পড়ে গেল এবং এই চেকবক্সটা টিক করে দিলাম। এখানে আর একটা সিরিয়াল কানেকশান আছে, সেটা কি, সেটা হচ্ছে যে সিরিয়াল 2/0। দেখো নিচের যে কানেকশানটা রয়েছে অ্যাঙ্গেল করে, সেটা হচ্ছে সিরিয়াল 2/0 এবং সেখানেও কিন্তু কোনো ক্লকের সাইন নেই। তো সিরিয়াল 2/0-তেও ক্লকের সাইন যেহেতু নেই, সো ক্লকটাকে নট সেট করব এবং এর আইপি অ্যাড্রেসে আমরা কি লিখব 20.0.0.1। তো 20.0.0.1 বাইরে ক্লিক করব, সাবনেট মাস্কটা পড়ে যাবে এবং এটাকেও আমরা অন করে দেবো। ওকে, তাহলে এই রাউটারের ক্ষেত্রে আমরা তিনটে পোর্টই কনফিগার করে ফেলেছি। তো আমাদের ছিল দুটো সিরিয়াল পোর্ট এবং একটা ছিল ইথারনেট পোর্ট। সিমিলারলি রাউটার 1-এর ক্ষেত্রেও আমরা সেটা করি। রাউটার 1-এ ক্লিক করলাম, ক্লিক করে কনফিগারেশনে গেলাম, কনফিগারেশনে গিয়ে আমরা প্রথমে চেক করে নেব যে রাউটার 1-এর সিরিয়াল পোর্ট 2/0-র সাথে কানেক্টেড রয়েছে 10.0.0.2 এই অ্যাড্রেসটা এবং সেখানে একটা ক্লকের সাইনও রয়েছে। সো সিরিয়াল 2/0-তে গেলাম, এখানে ক্লকটাকে প্রথমে সেট করে দেবো। ফর এক্সাম্পল 64,000টা আমরা সেট করলাম,
দেখো ক্লক যত বেশি হবে তত ফাস্ট আমাদের ডেটা ট্রান্সফার হবে, এটার সাথে এটাই জাস্ট সম্পর্ক ক্লকের সাথে। হোয়াট এভার ইট ইজ, তো সেই পাথে এবার সিরিয়াল 2/0 পাথে যে আইপি অ্যাড্রেসটা রয়েছে সেটা কী রয়েছে 10.0.0.2, সেটা আমরা এখানে লিখে দিই 10.0.0.2। ওকে, বাইরে ক্লিক করলে সাবনেট মাস্কটা পড়ে যাবে এবং এটাকে আমরা অন করে দেবো। সিরিয়াল 3/0 আর একটা পাথ রয়েছে, তো সিরিয়াল 3/0 ইজ হেয়ার, যেটা হচ্ছে রাউটার 1-এ সিরিয়াল 3/0-র কথা আমরা বলছি। তো সেই পাথেও দেখো একটা ক্লকের সাইন আছে। তো সিরিয়াল 3/0 পাথে আমরা আইপি অ্যাড্রেস যেটা অ্যাসাইন করবো সেটা হচ্ছে 30.0.0.2 ডেফিনেটলি, বাট এইখানেও আমাকে কিন্তু ক্লক সেট করতে হবে। এখানে ক্লকটাও আমরা 64,000 সিলেক্ট করে অন করে দেবো। এবার ফাস্ট ইথারনেট সিলেকশনের ফলে এখানে ফাস্ট ইথারনেট 0/0 সিলেক্ট করলাম। এগেন কেন সিলেক্ট করলাম তাও আমি আরেকবার বলে দিচ্ছি যে এই রাউটারের তলায় যে কানেকশানটা রয়েছে সেটা হচ্ছে তোমার ইথারনেটের কানেকশান। নাও যে ইথারনেটের যে কানেকশান, সেই ইথারনেটের আমি দেখছি যে রাউটারের কোন পোর্টটা ইথারনেট কানেকশানের সঙ্গে যুক্ত। দ্যাট ইজ আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ইথারনেট 0/0 পোর্টটা ইথারনেট কানেকশানের সঙ্গে যুক্ত। তো সেই জন্য আমরা ফার্স্ট ইথারনেট 0/0টা এখানে সিলেক্ট করেছি এবং সেইখানে যে আইপি অ্যাড্রেসটা দেবো সেটা হচ্ছে 192.168.2.4, ইট ইজ 192.168.2.4। এটাই কিন্তু তোমার ওই ডিফল্ট গেটওয়ে এই নেটওয়ার্কের 3টে পিসি, এই 3টে পিসি ডিফল্ট গেটওয়ে হচ্ছে এই রাউটারের, সেই রাউটারের ইথারনেট অ্যাড্রেসটাই। ওকে, তো বাইরে ক্লিক করলাম এবং এখানেও তোমার ক্লকের সাইন দেওয়া ছিল। সরি, এটা তো ইথারনেট, তো এখানে কোনো ক্লকের সাইন নেই। সরি ফর দ্যাট। তো এটাকে আমরা অন করে দেবো। জাস্ট বাইরে ক্লিক করার পরে সাবনেট মাস্ক করার পর এটাকে আমরা অন করে দেবো। তো এগুলো যে অ্যাড্রেসগুলো আমরা এখানে ইউজ করছি ইথারনেটের জন্য, বেসিক্যালি আমরা ক্লাস সি অ্যাড্রেস ইউজ করছি এবং ক্লাস সি সাবনেট মাস্ক, ক্লাস সি অ্যাড্রেসের অনুযায়ী ক্লাস সি সাবনেট মাস্ক ইজ ওকে। নাও এই রাউটার 1 যে কনফিগারেশন সেটা ডান। দেখো আমরা ইথারনেট পোর্টেও আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিয়েছি এবং দুটো সিরিয়াল পোর্টেও কিন্তু আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিয়েছি, রাইট? নাও মাঝখানে রাউটার বা রাউটার 2 যেটা, সেটাকে কনফিগার করতে বাকি রয়েছে। তো রাউটার 2কে কনফিগার করার আগে ভালো করে দেখো যে রাউটার 2তে কী কী কানেকশান রয়েছে। রাউটার 2তে রয়েছে দুটো সিরিয়াল কানেকশান, এখানে কিন্তু কোনো ইথারনেট কানেকশান নেই, কারণ এর ওপরে তোমার মাউস পয়েন্টারটা নিয়ে গেলে তোমরা দেখতে পাবে ইথারনেট যে ফার্স্ট ইথারনেট 0 এবং ফার্স্ট ইথারনেট 1/0 এই দুটো পোর্ট কিন্তু লিঙ্ক অলরেডি ডাউন রয়েছে, ঠিক আছে? বাট এখানে সিরিয়াল কানেকশানটা কিন্তু রয়েছে। সিরিয়ালের যে দুটো পোর্ট রয়েছে সিরিয়াল 2/0 অ্যান্ড সিরিয়াল 3/0, সেটা হচ্ছে এই যে এখানে আমি একবার পয়েন্টার ধরছি সিরিয়াল 2/0 অ্যান্ড রাইট সাইডের যে পোর্টটা রয়েছে সেটা হচ্ছে সিরিয়াল 3/0। সেই দুটোই শুধু কানেক্টেড, সো কোনো ইথারনেটের কোনো কেবিল এটার সঙ্গে অ্যাটাচ করা হয়নি, কারণ এই রাউটারের নিজস্ব কোনো নেটওয়ার্ক নেই, রাইট? সো দ্যাটস ওয়াই কোনো ইথারনেটের কানেকশানও নেই, তাই না? কারণ ইথারনেটের কানেকশান কখন লাগে, যখন একটা নেটওয়ার্কের সঙ্গে রাউটারকে তুমি অ্যাটাচ করছো, তখন তোমার ইথারনেট কানেকশান লাগবে। তো হোয়াট এভার ইট ইজ, তো এই রাউটারের ক্ষেত্রে তাহলে আমাকে দুটো কনফিগারেশন করতে হবে এবং দুটোই সিরিয়াল কনফিগারেশন। তো সিরিয়াল 2/0 পোর্টটা আমরা সিলেক্ট করে নিলাম। এবার দেখে নিই সিরিয়াল 2/0 পোর্ট কোনটা। দেখো এটা হচ্ছে সিরিয়াল 2/0 পোর্ট এবং এর সঙ্গে একটা ক্লকের সাইন রয়েছে। তো সিরিয়াল 2/0 পোর্টে আমরা IPv4 অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দ্যাট ইজ 20, যেহেতু লেফট সাইডেরটা সিরিয়াল 2/0 পোর্ট, সো আইপি অ্যাড্রেস হবে 20.0.0.2, সো 20.0.0.2 এবং তার সাবনেট মাস্ক বাইরে ক্লিক করলে অটোমেটিক পড়ে যাবে এবং আমাকে ক্লক সেট করতে হবে, যেহেতু ওখানে তোমার ক্লকের সাইনটা ছিল। সিমিলারলি সিরিয়াল 3/0তে দেখি ক্লকের সাইন আছে কিনা। নো, এখানে কোনো ক্লকের সাইন নেই। সো সিরিয়াল 3/0 অ্যাড্রেস হচ্ছে 30.0.0.1, সো দ্যাটস ওয়াই 30.0.0.1। বাইরে ক্লিক করলে সাবনেট মাস্ক পড়ে যাবে এবং ক্লকটাকে আমরা নট সেট করে দেবো। নট সেট করে এটাকে আমরা অন করে দেবো। নাও আওয়ার কানেকশান ইজ কমপ্লিট। রাউটারের যে আইপি কনফিগারেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। এতটা পর্যন্ত এর আগের যে দুটো ল্যাব ছিল, যদিও আগের ল্যাবে মাঝখানের এই রাউটারটা ছিল না,
হোয়াট এভার ইট ইজ, বাট দ্য ওয়ে যেভাবে আমরা আগের ল্যাপে কানেকশন করেছিলাম এবং তার আগের ল্যাপে দ্যাট ইজ আরআইপিতে কানেকশন করেছিলাম, রাউটিং ইনফরমেশন প্রোটোকল এবং বর্ডার গেটওয়ে প্রোটোকল, এই দুটো ল্যাবরেটরি এক্সপেরিমেন্টে, সেই দুটো ল্যাবরেটরি এক্সপেরিমেন্টে এতটা পর্যন্ত যতটা আমি দেখালাম এতটা পর্যন্ত সেম ছিল। এইবার আমরা এখানেও রাউটিংগুলো বা রাউটারের প্রত্যেকটা রাউটারের মধ্যে যে রাউটিং অ্যালগোরিদম দ্যাট ইজ দ্য ওএসপিএফ, ওপেন শর্টেড পাথ ফার্স্ট, এই যে অ্যালগোরিদমটা দেবো সেটা কিন্তু কমেন্ট প্রম্পটে দেবো, কমেন্ট প্রম্পটে বলছি আমি সরি, সিএলআই বা কমেন্ট লাইন ইন্টারফেসে দেবো, থ্রু কমেন্টের মাধ্যমে দেবো। আর আইপি যেমন আমরা ডাইরেক্ট রাউটিংয়ের আন্ডারে গিয়ে তার মধ্যে তোমার নেটওয়ার্কগুলোকে চিনিয়ে দিতে পেরেছিলাম রাউটারকে আরআইপিতে, এবং স্ট্যাটিকেও সেটা পেরেছিলাম, বাট বিজিপিতে যেরকম পারিনি, বিজিপির ক্ষেত্রে আমরা অনেক রকম কমেন্ট ইউজ করেছিলাম, প্রত্যেকটা কমেন্টের মানেও আমি বলেছি। সিমিলারলি এইটার ক্ষেত্রে আমরা অনেকগুলো ছোটো ছোটো কমেন্ট ইউজ করব সিএলআই থেকে। ফর এক্সাম্পল স্টার্ট করা যাক, ফার্স্ট রাউটারটার ক্ষেত্রে আমি কি করছি না ওএসপিএফ অ্যালগোরিদম ইনসার্ট করছি। তো ফার্স্ট রাউটারটা আমি ক্লিক করব, ক্লিক করার পর এগেন আগেরটার মতোই কমেন্ট লাইন বা সিএলআই যে অপশানটা রয়েছে সেই সিএলআইতে আমি চলে যাব। সিএলআইতে চলে যাওয়ার পর যদি কনফিগ ইফ বলে এরকম লেখা দেখায়, ওকে, তাহলে আমরা এখান থেকে আগে এক্সিট করব বা বেরিয়ে যাব। এক্সিট ইএক্সআইটি এক্সিট লিখে এখান থেকে প্রথমে বেরিয়ে যাব। রাউটার কনফিগ স্ল্যাশ বলে যখন অপশানটা আসবে তখন আমরা আমাদের কমেন্ট লেখা শুরু করব। চলো এবার কমেন্ট লেখা যাক, প্রত্যেকটা কমেন্ট একটা একটা করে লিখবো। ইটস ভেরি ভাইটাল, এখন যে সময়টায় আমরা অতিবাহিত করছি, যে সময়টা আগামী 5-10-15 মিনিট খুবই ইম্পর্টেন্ট, কারণ এই সময়টাতে আমি প্রত্যেকটা কমেন্ট লিখবো এবং তার মানেগুলোও বলবো। দেখো একটা রাউটারের ক্ষেত্রে যদি তুমি বুঝে যাও, রেস্ট অফ দ্য রাউটারের ক্ষেত্রে পুরো জিনিসটাই সেম, শুধু আইপি অ্যাড্রেসগুলো তোমার চেঞ্জ হবে, রাইট? নাও ফার্স্ট রাউটারের ক্ষেত্রে আমরা কি করছি, ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট এই অ্যালগোরিদমটা আমি করছি, রাইট? তো ওপেন শর্টেড পাথ ফার্স্ট, দেখো একটা রাউটার তার যখন শর্টেস্ট পাথটা বাছছে তার মানে কি, তার মানে তাকে তার প্রত্যেকটা পাথগুলোকে প্রথমে চিনতে হবে, যেটা এর আগেও আমরা করেছি। রাউটারকে তার ওয়েগুলোকে চেনাচ্ছি, তার নেটওয়ার্কগুলোকে চেনাচ্ছি, রাউটারের নিজস্ব নেটওয়ার্ককেও চিনিয়েছি, তার বাইরে রিমোট নেটওয়ার্ককেও আমরা চিনিয়েছি, এক্ষেত্রেও আমরা সেইভাবে করব। বাট এখানে যে অ্যালগোরিদমটা আগে যেরকম বিজিপি লিখছিলাম, এক্ষেত্রে আমরা লিখবো ওএসপিএফ। সেটা কীভাবে লিখবো দেখো, তো রাউটারের মধ্যে আমরা ওএসপিএফ অ্যালগোরিদম অ্যাপ্লাই করছি। সো আমরা প্রথমটা লিখবো রাউটার, ROUTER, যেরকম বিজিপিতে লিখেছিলাম রাউটার। রাউটার লেখার পর আমরা লিখব ওএসপিএফ, আগেরটায় লিখেছিলাম, আগের বারে লিখেছিলাম বিজিপি, বাট এখানে আমরা করছি ওএসপিএফ, সো দ্যাটস ওয়াই আমরা ওএসপিএফ লিখেছি। তারপরে লিখব 1। দেখো এই 1টা লেখার অ্যাজ সাচ সেরকম কোনো কারণ নেই, ধরে নিতে পারো এটা একটা ফরম্যাট, লিখে আমরা এন্টার মেরে দেবো। দেখো আমাদের রাউটারটা এখন কনফিগারেশনের জন্য রেডি, দেখতে পাচ্ছ রাউটার কনফিগারেশন বলে চলে এসছে এই অপশানটা, তার আন্ডারে আমাদের এবার কমেন্ট দিতে হবে। চলো এবার আমরা আগের বারের মতোই রাউটারকে তার নেটওয়ার্ক চেনাবো, কিন্তু একটু অন্যভাবে, এখানে টেকনিকটা কিন্তু একটু আলাদা। চলো একটা একটা করে শুরু করা যাক। প্রথম রাউটার আমরা কি করছি, রাউটার 0তে ওএসপিএফ কনফিগারেশন করছি, ওএসপিএফ যে রাউটিং টেবিল সেটা আমরা ইনসার্ট করছি রাউটার 0তে। সো কীভাবে করবো, রাউটার 0-র সাথে কী কী নেটওয়ার্ক অ্যাটাচ আছে সেগুলো আগে আমরা দেখে নিই। দেখো রাউটার 0-র সাথে যে যে নেটওয়ার্কগুলো অ্যাটাচ আছে তার নিজস্ব একটা নেটওয়ার্ক রয়েছে, নিজস্ব নেটওয়ার্ক মানে তার তলার পুরো নেটওয়ার্কটা। সেই পুরো নেটওয়ার্কটা কি, সেই নেটওয়ার্ক আইডি কি অ্যাকচুয়ালি 192.168.1.0। সিমিলারলি এটা হচ্ছে তোমার ইথারনেট যে কেবিলটা দিয়ে তার সঙ্গে যে নেটওয়ার্কটা অ্যাটাচ রয়েছে সেটা হচ্ছে 192.168.1.0, হুইচ ইজ হচ্ছে সেটা তার রাউটারের নিজস্ব নেটওয়ার্ক। বাট রাউটারের সঙ্গে রাইট সাইডে দুখানা আরও কানেকশান রয়েছে সিরিয়াল কেবিলের থ্রু দিয়ে, যার মধ্যে ওপরের যে সিরিয়াল কেবিলের থ্রু দিয়ে যে কানেকশানটা রয়েছে তার নেটওয়ার্ক আইডি হচ্ছে 10.0.0.0, এবং নিচে যে সিরিয়াল কেবিল দিয়ে যে কানেকশানটা রয়েছে তার নেটওয়ার্ক আইডি হচ্ছে 20.0.0.0। সো এই রাউটারটার টোটাল 3খানা নেটওয়ার্ক, রাইট সাইডে দুটো সিরিয়াল কেবিলের থ্রু দিয়ে তৈরি নেটওয়ার্ক এবং নিচে যে ফার্স্ট ইথারনেট কেবিলের থ্রু দিয়ে তৈরি নেটওয়ার্ক। 3টে নেটওয়ার্ককেই আমাকে রাউটারকে চেনাতে হবে, তবেই তো রাউটার শর্টেস্ট পাথটা বার করবে না। তো সেই জন্য যেটা করব, আমরা এখানে লিখব নেটওয়ার্ক
এই কমান্ডটা লিখবো নেটওয়ার্ক। ওকে, নেটওয়ার্ক লিখে নেটওয়ার্কগুলোকে আমরা আস্তে আস্তে নেটওয়ার্কের নামগুলো, নেটওয়ার্কের যে নেটওয়ার্ক আইডিগুলো সেগুলো একটা একটা করে লিখবো। প্রথমে ধরো আমি সেই রাউটারের নিজস্ব যে নেটওয়ার্ক, দ্যাট ইজ 192.168.1.0, এই নেটওয়ার্কটাকে চেনাচ্ছি। তো তখনও সেই জন্য আমরা লিখবো 192.168.1.0 নেটওয়ার্কের যে নেটওয়ার্ক আইডি সেটা আমরা লিখলাম। লেখার পরে এরপরের লেখাটা খুব ইম্পর্টেন্ট, এইটা যে ক্লাসের আইপি অ্যাড্রেস, এটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস? ক্লাস সি আইপি অ্যাড্রেস। যে ক্লাসের আইপি অ্যাড্রেস, সেই ক্লাসের যে সাবনেট মাস্ক হয়, ডিফল্ট যে সাবনেট মাস্ক হয়, তার কমপ্লিমেন্ট সাবনেট মাস্ক আমরা এখানে লিখব। ওকে, যদি বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি বলতে পারি, ফর এক্সাম্পল 192.168.1.0, এটা এই নেটওয়ার্কটা হচ্ছে অ্যাকচুয়ালি কী নেটওয়ার্ক? এটা হচ্ছে ক্লাস সি, রাইট? এটা যেহেতু ক্লাস সি নেটওয়ার্ক, তো এই ক্লাস সি নেটওয়ার্কের ডিফল্ট সাবনেট মাস্ক আমরা কি জানি কি হয়? ক্লাস সি আইপি অ্যাড্রেসে, ক্লাস সি আইপি অ্যাড্রেসে ডিফল্ট সাবনেট মাস্ক হয় 255.255.255.0। নাও এইটার কমপ্লিমেন্ট করলে কি হবে? এটার কমপ্লিমেন্ট করলে 0-র জায়গায় 255 বসবে আর 255-এর জায়গায় 0 বসবে। তো সেটা সেক্ষেত্রে আমরা কি পাবো? যে 0.0.0.255। এই 0.0.0.255টা তার মানে অ্যাকচুয়ালি কী হলো? যে নেটওয়ার্কের আইডিটা আমি এখানে লিখেছি, দ্যাট মিনস, জাস্ট এ মিনিট, ইয়েস, যে নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসটা আমি এখানে লিখেছি, ওকে, দ্যাট ইজ 192.168.1.0, এই যে নেটওয়ার্ক আইডিটা আমি এখানে লিখেছি, সেই নেটওয়ার্ক আইডিটা যেই ক্লাসের আইপি অ্যাড্রেস, সেই ক্লাসের ডিফল্ট সাবনেট মাস্কের, দ্যাট ইজ দ্য ডিফল্ট সাবনেট মাস্কের কমপ্লিমেন্ট যেটা, সেই কথাটা এবার আমরা এখানে লিখব। ওকে, সো আমরা 192.168.1.0 অবধি লিখেছিলাম, তারপর একটা স্পেস দেবো, স্পেস দিয়ে কী লিখব? 0.0.0.255। তারপরে আরেকটা কথা লিখব, এরিয়া 0। এটাও অ্যাজ এ ফরম্যাট হিসেবে মানতে পারো, এই এরিয়া 0 এই কথাটাও অ্যাজ এ ফরম্যাট হিসেবে তোমরা মেনে চলতে পারো। তো এইটা অ্যাজ সাচ সেরকম কোনো ডেসক্রিপশান নেই, এটা কেন লিখলাম সামথিং লাইক দ্যাট, এরকম কোনো ডেসক্রিপশান নেই। তো এটা অ্যাজ এ ফরম্যাট হিসেবে তোমরা মেনে চলতে পারো। তাহলে এইভাবে এটা আমরা কি করলাম? তার মানে এই রাউটারের তলায় যে নেটওয়ার্কটা রয়েছে, দ্যাট ইজ 192.168.1.0, এই নেটওয়ার্কটা আমি রাউটার 0কে চিনিয়ে দিলাম। ওকে, নাও আবার আমরা এন্টার মারবো, হিট এন্টার। নাও এই রাউটারটার ক্ষেত্রে একটা রাউটারটাকে আমি চেনালাম, বাকি দুটো নেটওয়ার্ককেও চেনাতে হবে। তার জন্য কি করব? সেম কমান্ডই লিখবো, নেটওয়ার্ক লেখার পর প্রথমে এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রথমে লিখতে পারো। ফর এক্সাম্পল আমি 10.0.0.0টা লিখছি, 10.0.0.0। এবার হাইফেন দেবো, হাইফেন দিয়ে সেম একই কাজ। এই যে আইপি অ্যাড্রেসটা আমি এখানে লিখলাম, দ্যাট ইজ দ্য ওপরের নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস, রাইট? ওপরের নেটওয়ার্কের নেটওয়ার্ক আইডি। সো সেই নেটওয়ার্ক আইপি অ্যাড্রেসটা বা সেই নেটওয়ার্ক আইডিটা যে ক্লাসের আইপি অ্যাড্রেস, সেই ক্লাসের, অ্যাগেন আই এম টেলিং, সেটা হচ্ছে যে আইপি অ্যাড্রেসটা এই মুহূর্তে আমি লিখেছি, সেই আইপি অ্যাড্রেসটা যে ক্লাসের আইপি অ্যাড্রেস, ক্লাসফুল আইপি অ্যাড্রেসের মধ্যে যে ক্লাসের আন্ডারে পড়ে, সেই ক্লাসের ডিফল্ট সাবনেট মাস্ক যেটা, তার কমপ্লিমেন্ট। ওকে, এগেন এটার জন্য আমি দেখাচ্ছি, দ্যাট ইজ, সাপোজ আমি যেটা লিখেছি সেটা হচ্ছে 10.0.0.0। এটা বেসিক্যালি একটা ক্লাস এ আইপি অ্যাড্রেস। ওকে, এটা অ্যাকচুয়ালি একটা ক্লাস এ আইপি অ্যাড্রেস। নাও ক্লাস এ আইপি অ্যাড্রেসের ডিফল্ট সাবনেট মাস্ক কী হয়? 255.0.0.0। এইটার কমপ্লিমেন্ট করলে আমাদের কি হবে? এটার কমপ্লিমেন্ট করলে হবে 255-এর জায়গায় 0 বসবে, 0.0-র জায়গায় 255 বসবে, 255.255.255। ওকে, এই যে 0.255.255.255, এইটা আমরা বসাবো এইখানে, যে 10.0.0.0 যেটা লিখেছি সেটা যেই ক্লাসের আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেসের যে সাবনেট মাস্ক, তার কমপ্লিমেন্ট হচ্ছে 0.255.255.255।
সেইটা আমরা একটা হাইফেন প্রথমে একটা স্পেস মারবো, স্পেস মারার পরে 0.255.255.255 এটা লেখার পরে আমরা সেম একই কথা লিখবো, এরিয়া 0। এরিয়া 0 বললাম না, এগুলো হচ্ছে এরিয়া 0। তারপর এখানে যেটা লিখেছি ওএসপিএফ এর পরে যে 1 কথাটা লিখেছি, এগুলো হচ্ছে তোমার রিটেন ফরম্যাট। ওকে, এগুলো নিয়ে অ্যাজ সাচ ডিসক্রাইব করার কিছু নেই। তো এটা লেখার পরে আমরা এন্টার মেরে দিলাম। সেম এটার সঙ্গে আর একটা 20.0.0.0 বলে আরেকটা নেটওয়ার্ক অ্যাটাচ রয়েছে। তো সেই নেটওয়ার্কটাকেও রেকগনাইজ করাতে হবে, তার জন্য আমরা লিখলাম নেটওয়ার্ক, লেখার পরে 20.0.0.0 বলে, এটাও যেহেতু একটা ক্লাসে আইপি অ্যাড্রেস, তো এটার ক্ষেত্রেও যে কমপ্লিমেন্ট অফ দ্য সাবনেট মাস্ক হবে সেটাও সেম হবে, অ্যান্ড এরিয়া উইল বি এগেন 0। ওকে, তারপরে আমাদের রাউটার কনফিগারেশন রাউটার 0-এর জন্য কমপ্লিট। তো এখানে আমরা এক্সিট মারবো, এক্সিট মেরে এন্টার মারবো, এন্টার মেরে আমরা কনফিগারেশনে ফিরে যাব। কনফিগারেশনে গিয়ে জিনিসটাকে আমরা সেভ করে দেবো, যে সেভ বাটন আছে সেই সেভটাকে আমরা ক্লিক করে দেবো। ওকে, নাও রাউটার 0 ইজ কনফিগার। ওকে, রাউটার 0টা আমরা কনফিগার করে ফেলেছি। তো সেমভাবে আমরা রাউটার 1টা করতে পারি। দেখো রাউটার 1-এর ক্ষেত্রে কী আছে, সিমিলারলি আমি সিএলআইতে যাব। সিএলআইতে গিয়ে দেখো আগের লাস্ট ভিডিওতে আমরা যেটা বলেছিলাম যে এরকম যদি ফাঁকা ব্ল্যাঙ্ক স্পেস দেখতে পাও, ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট একটা এন্টার মারবে। এন্টার মারলে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যদি রাউটার বলে একটা গ্রেটার দ্যান সিন দেখাবে। দেখো যতক্ষণ রাউটার ব্যাকেটে কনফিগ হ্যাশট্যাগ এই সাইনটা না দেখাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমাকে সেই পজিশনে আনতে হবে, রাউটার ব্যাকেটে কনফিগ, রাউটারকে কনফিগারেশন মোডে আনতে হবে। এই মুহূর্তে অ্যাকচুয়ালি যেটা দেখাচ্ছে সেটা মানে হচ্ছে রাউটার অন নেই, তো রাউটারকে এনাবেল করতে হবে। সেই জন্য আমি লিখবো ইএন, রাউটারকে এনাবেল করলাম। এবার রাউটারকে এনাবেল তো করেছি, রাউটার অন তো হয়েছে, কিন্তু রাউটারকে আমি কনফিগারেশন করতে চাই, সেই জন্য আমরা লিখবো কনফিগ। ওকে, আমরা লিখবো কি না কনফিগ টার্মিনাল। কনফিগ টার্মিনাল এই কথাটা লিখলে রাউটারটা কনফিগারেশন মোডে চলে যাবে। ওকে, দেখো রাউটারটা কিন্তু কনফিগারেশন মোডে চলে এসছে, এখানে কথাটা তোমরা দেখতে পাচ্ছ, রাউটার ব্যাকেটে কনফিগ কথাটা লিখে দেখিয়েছে। তো এখন আমরা রাউটারের মধ্যে ওএসপিএফ কনফিগারেশন করতে পারবো। এগেন আগেরটার মধ্যেই করব। প্রথমে আমরা কি লিখবো, ওএসপিএফ কনফিগারেশন করছি, সেই জন্য আমরা লিখবো রাউটার ওএসপিএফ, সরি ওআইএস হয়ে গেছে, ওএসপিএফ, দেন 1টা হচ্ছে রিটার্ন ফরম্যাট। নাও রাউটারকে আমাদের এবার নেটওয়ার্ক চেনাতে হবে। তো রাউটার 1 মানে এই যে রাউটারটা, এই রাউটারটার ক্ষেত্রে এক মিনিট আমি একটু লেফটে সরিয়ে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। ওকে, সো রাউটার 1, এই রাউটারটার ক্ষেত্রে এর লেফট সাইডে আর নিচে টোটাল মিলিয়ে 3খানা নেটওয়ার্ক আছে। লেফট সাইডে দুটো সিরিয়াল পোর্টের সঙ্গে দুটো নেটওয়ার্ক যুক্ত, আর তলায় রয়েছে তোমার ইথারনেটের যে নেটওয়ার্ক। তো 3টা নেটওয়ার্কই চেনাতে হবে। আমি নিচেরটা দিয়ে শুরু করছি, দ্যাট ইজ প্রথমে আমরা কি লিখবো, প্রথমে আমরা লিখবো হচ্ছে নেটওয়ার্ক কথাটা লিখবো NETWORK নেটওয়ার্ক। নেটওয়ার্ক কথাটা লিখবো 192.168.2.0, দ্যাট ইজ এই রাউটারের নিজস্ব যে নেটওয়ার্ক, নিজস্ব যে আন্ডারলাইন নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটার কথা হচ্ছে। তো নাও এই নেটওয়ার্কটা নাম লেখার পরে তারপর কি করবো, এই নেটওয়ার্কটা বা এই যে আইপি অ্যাড্রেসটা যেটা আমি এই মুহূর্তে লিখলাম, সেটা যে ক্লাসের আইপি অ্যাড্রেস, এটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস, ক্লাস সির আইপি অ্যাড্রেস। না ক্লাস সির বাই ডিফল্ট সাবনেট মাস্ক কী হয়, 3বার 255.255.255.0, এইটার কমপ্লিমেন্ট, এটার কমপ্লিমেন্ট মানে একটা স্পেস দিয়ে আমরা লিখবো 0.255.255.255, লেখার পরে এগেন আমরা সেম কাজ করব, এরিয়া 0 দিয়ে এন্টার। ওকে, দেখো 0.255.255.255 এটা কোত্থেকে লিখলাম, এগেন আমি বলছি এটা হচ্ছে যে আইপি অ্যাড্রেসটা এখানে তুমি লিখে রেখেছো, সেই আইপি অ্যাড্রেসটা যে ক্লাসের আইপি অ্যাড্রেস, সেই ক্লাসের বাই ডিফল্ট সাবনেট মাস্কের কমপ্লিমেন্ট, সেটা আমরা এর পাশে লিখেছি, দ্যাট ইজ দ্য 0.255.255.255। ওকে, তো একটা নেটওয়ার্ক চেনালাম, নিচে নেটওয়ার্কটা চিনে গেছে, এবার লেফট সাইডের যে দুটো নেটওয়ার্ক, সেই দুটো নেটওয়ার্ককেও চেনাতে হবে, সেই জন্য আমি আগেন লিখছি নেটওয়ার্ক। ওকে, নেটওয়ার্ক লেখার পর লেফট সাইডে আমি প্রথমে ধরন নাও তুলে নিচ্ছি 10.0.0.0,
এটা একটা ক্লাসে আইপি অ্যাড্রেস, সো এটার কমপ্লিমেন্ট অফ দ্য সাবনেট মাস্ক কী হবে 0.255.255, আই এম সরি, আই থিঙ্ক আমি একটু ভুল লিখেছি। তো এইটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে 0.0.0.255, কারণ অ্যাকচুয়ালি তোমার সাবনেট মাস্কটা কী হয় 255.255.255.0 হয়, রাইট? সেটা হচ্ছে আমাদের যে আই থিঙ্ক আমি একটুখানি ভুল করেছি, সেটা হচ্ছে যে এইখানে যে আইপি অ্যাড্রেসটা লিখেছিলাম না, সেটা আমাকে আই থিঙ্ক আরেকবার লিখতে হবে, কারণ এইটা আমি ভুল লিখেছি। এই যে ওপরে যে আইপি অ্যাড্রেসটা লিখেছি, আইপি অ্যাড্রেসটা আমি ঠিক লিখেছি, বাট সাবনেট মাস্কটা লেখার সময় আমি গন্ডগোল করে দিয়েছি। আই থিঙ্ক এটাতে কি গন্ডগোল ছিল, এটাতে আই থিঙ্ক গন্ডগোল ছিল না, নো এটাতে ঠিক ছিল, এইটার ক্ষেত্রে আমি একটু গন্ডগোল করে দিয়েছি। সেটা হচ্ছে যে 192.168.2.0, তো এই নেটওয়ার্ক, এই আইপি অ্যাড্রেসের যে ডিফল্ট সাবনেট মাস্ক হয় তার কমপ্লিমেন্ট করলে কি হয় 0.0.0.255, দেন এরিয়া লিখবো, লিখে 0 করবো। ওকে, নাও ইটস ওকে। তারপরে তার লেফট সাইডের যে দুটো সিরিয়াল কমিউনিকেশনের বা সিরিয়াল পোর্টের থ্রু দিয়ে যে নেটওয়ার্কটা রয়েছে সেই দুটো নেটওয়ার্ককে আমি চেনাচ্ছি, তার জন্য এখানে আমি লিখবো নেটওয়ার্ক, লিখে যে কোনো একটা নেটওয়ার্ক তুলে নিচ্ছি। প্রথমে ধরে নাও 10.0.0টাকে আমি লিখবো, সো 10.0.0.0, তারপরে সরি 0 দিয়ে একটা স্পেস দিয়ে এটা যেই ক্লাসের আইপি অ্যাড্রেস, এটা ক্লাস এর আইপি অ্যাড্রেস, তার সাবনেট মাস্ক কী হয়, তার সাবনেট মাস্ক হয় 255.0.0.0, তার কমপ্লিমেন্ট দ্যাট ইজ 0.255.255.255, রাইট? এখানে একটা স্পেস দিয়ে এরিয়া 0। ওকে, নাও যদি এগেন ব্ল্যাঙ্ক স্পেস চলে আসে ডোন্ট ওয়ারি, জাস্ট আরেকবার এন্টার মারবে, কারণ আরও একটা অ্যাড্রেস আমাদের ইনসার্ট করা বাকি রয়েছে। বেসিক্যালি এটা আমি ভুলবশত লিখে ফেলেছিলাম, তো এখন ভাবছি যে 3খানা তো ইনসার্ট হয়ে গেছে, আরও কেন ইনসার্ট করবো, এটা আমি ভুলবশত লিখে ফেলেছিলাম, সেটা আমি পরের লাইনে ঠিক করে দিয়েছি। ওকে, তো এবার যেটা আমি ইনসার্ট করবো, দেখো 10.0.0টা হয়ে গেছে, তো 30.0.0 এই নেটওয়ার্কটা আমাদের বাকি রয়েছে, তো এই নেটওয়ার্কটা ইনসার্ট করাতে হবে। তো আমরা লিখছি নেটওয়ার্ক এগেন, লেখার পরে 30.0.0.0, ওকে, এবং এটার যে ডিফল্ট সাবনেট মাস্ক তার কমপ্লিমেন্ট দ্যাট ইজ 0.255.255.255, দেন আফটার দ্যাট এরিয়া 0। ওকে, তো তিনটে আমাদের যে তিনটে নেটওয়ার্ক আমি রাউটার 1কে চিনিয়ে দিয়েছি, রাউটার 1-এর তিনটে নেটওয়ার্ককে আমি চিনিয়ে দিয়েছি। এবার আমরা সিম্পল যেটা করবো, কনফিগারেশন ইজ ডান, সো এক্সিট মারবো এখান থেকে, এক্সিট মারার পর কনফিগারেশনে বা কনফিগ ট্যাবে যাব, সেখানে গিয়ে এটাকে সেভ করব। ওকে, সো রাউটার 1-এর ক্ষেত্রে কাজ আমাদের কমপ্লিট। নাও বাকি রয়েছে রাউটার 0, সরি রাউটার 0 বলছি, রাউটার 2। তো রাউটার 2-এর ক্ষেত্রেও আমরা সিএলআইতে যাব। দেখো রাউটার কিন্তু অন নেই, তো রাউটারকে অন করতে হবে। তো আমি প্রথমে এনাবেল লিখলাম, ইএন লিখলে রাউটারটা অন হবে, হ্যাশট্যাগ সাইন মানে রাউটার ইজ অন। সো তারপর আমি এটাকে কনফিগার করার জন্য কনফিগ টার্মিনাল লিখব, তবে এটা কনফিগারেশন মোডে এন্টার হবে। দেখো এটা কনফিগারেশন মোডে এন্টার হয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে এই রাউটারটাকেও ওএসপিএফে আমরা কি করছি, ওএসপিএফ অ্যালগোরিদম সিলেক্ট করছি, তো সেই জন্য আবার এক্ষেত্রেও লিখব রাউটার ওএসপিএফ এবং 1 হচ্ছে একটা ফরম্যাট, যেটা অলরেডি আমি দুবার বলেছি এর আগে। নাও রাউটারটা ওএসপিএফের জন্য বা রাউটারটা নিজের নেটওয়ার্ককে চেনার জন্য কমপ্লিটলি রেডি। তো এই রাউটার দেখো, এবার রাউটার 2-এর সাথে দুটোই নেটওয়ার্ক রয়েছে। লেফট সাইডে একটা সিরিয়াল পোর্টের থ্রু দিয়ে বা সিরিয়াল ডিটি কেবিলের থ্রু দিয়ে যে নেটওয়ার্কটা কানেক্টেড রয়েছে সেটা হচ্ছে 20.0.0.0, আর রাইট সাইডে যে নেটওয়ার্কটা রয়েছে সেটা হচ্ছে 30.0.0.0। তো দুটো নেটওয়ার্ক, তো আমি কি লিখছি, প্রথমে নেটওয়ার্ক কথাটা লিখলাম 20.0.0.0। ওকে, লিখে এর যে সাবনেট মাস্ক কি, এটার এটার ক্লাস কি, এটার ক্লাস হচ্ছে তোমার ক্লাসে। তো ক্লাসে আইপি অ্যাড্রেসের সাবনেট মাস্ক কী হয়, ক্লাসে আইপি অ্যাড্রেসের সাবনেট মাস্ক হয় তোমার
255.0.0.0 তার কমপ্লিমেন্ট। সো এটা লেখার পর একটা স্পেস দিয়ে আমরা লিখব তার কমপ্লিমেন্ট হলে কী হয় 0.255.255.255, তারপরে আমরা লিখব এরিয়া 0। ওকে, নাও লেফট সাইডের যে নেটওয়ার্কটা সেটা কমপ্লিট। নাও রাইট সাইডের নেটওয়ার্কটার জন্য কি লিখবো, একই কথা লিখবো। আই থিঙ্ক হোয়াইট এসে গেছে, সো একটা এন্টার দিলাম। সো রাইট সাইডের নেটওয়ার্কের জন্য লিখবো নেটওয়ার্ক 30, আই থিঙ্ক এটা কি লিখেছি 20 লিখেছি। সো এবার আমরা রাইট সাইডের নেটওয়ার্কে 30টাকে ধরছি, 30.0.0.0। ওকে, স্পেস দিয়ে এর যে সাবনেট মাস্ক, এগেন আই এম টেলিং দ্যাট এর সাবনেট মাস্ক কী ছিল, ক্লাস এ আইপি অ্যাড্রেস। সো সাবনেট মাস্ক কি, এটা অ্যাকচুয়ালি ক্লাস এ আইপি, এই যে 30.0.0 এটা ক্লাস এ আইপি অ্যাড্রেস, এটা সাবনেট মাস্ক হচ্ছে 255.0.0.0। তো তার কমপ্লিমেন্ট মানে 0.255.255.255, দেন হচ্ছে এরিয়া 0। ওকে, নাও কনফিগারেশন ইজ কমপ্লিট মানে আমার রাউটার 2টাও কনফিগার করা হয়ে গেল। সো এখান থেকে আমরা কি করব, জাস্ট সিম্পলি এক্সিট করব। এক্সিট করার পর দেখো মাঝখানের যে কমেন্টসগুলো আসছে সেইগুলো নিয়ে এতটা মাথা ঘামানোর দরকার নেই। খালি তোমার একটা জিনিস মনে রাখবে, যখনই তুমি কোনো কমেন্ট লিখছো, লেখার আগে ভালো করে দেখে নেবে যে সেইটা লেফট সাইডে এরকম হ্যাশট্যাগ সাইনটা রয়েছে কিনা। যদি হ্যাশট্যাগ সাইন না থাকে, ধরো ব্ল্যাঙ্ক স্পেসের ওপর তোমার কার্সারটা ব্লিঙ্ক করছে, তাহলে একটা এন্টার মেরে নেবে, তোমার হ্যাশট্যাগ সাইন বা এই ফর্মটা চলে আসবে, যে ফর্মটা এখানে আমি দেখাচ্ছি। ওকে, নাও যেটা করবো সেটা হচ্ছে, হ্যাঁ, হ্যাশট্যাগের পরে আমি এক্সিট করব, কারণ আমার তো কনফিগারেশান ডান। আচ্ছা সরি, এক্সিট আমি একবার করেছি। তো ইয়েস, কনফিগারেশান ডান। তো আমি কনফিগে গিয়ে সেভ অপশানে ক্লিক করে দেবো। তাহলে আমার কনফিগারেশনটা সেভ হয়ে গেল। তাহলে দেখো রাউটার 0 ক্ষেত্রেও আমি কনফিগারেশন করে রেখেছি, এই যে দেখাচ্ছে। রাউটার 0 ক্ষেত্রেও আমি যে রাউটার 0কে চিনিয়ে রেখেছি যে তার নেটওয়ার্কগুলো কী কী। সিমিলারলি রাউটার 1-এর ক্ষেত্রেও চেনানো হয়ে গেছে এই যে, এবং রাউটার 2-এর ক্ষেত্রেও আমরা এই সেম কাজটা করেছি, যে তার নেটওয়ার্কগুলো তাকে চিনিয়ে দিয়েছি, রাইট। সো আমাদের ওএসপিএফের যে বেসিক যে আমাদের অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদমটা আমি কিন্তু তাহলে রাউটারকে বলে দিয়েছি। তার মানে রাউটারের রাউটিং টেবিল তৈরি হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখন আমরা প্যাকেট ট্রান্সফার করব। আমাদের সমস্ত কিছু হয়ে গেছে, আমাদের সার্কিট ডান হয়েছে, সার্কিট হয়ে গেছে, আইপি কনফিগারেশন হয়ে গেছে, রাউটারের রাউটিং টেবিল তৈরি করাও হয়ে গেছে। দ্যাট ইজ দ্য ওএসপিএফ, ইন্ট্রা ডোমেন রাউটিং। ইন্ট্রা ডোমেন কেন কি, কারণ এই পুরোটা হচ্ছে একটা নেটওয়ার্ক, একটা অটোনোমাস সিস্টেম, যার মধ্যে আমি দুটো আলাদা আলাদা নেটওয়ার্ক রেখেছি। তো ওএসপিএফ যেহেতু হয়ে গেছে, প্রথমে একটা নর্মাল প্যাকেট নিই, দ্যাট ইজ দ্য প্যাকেট হেয়ার। তো সেই প্যাকেটটা কোন একটা নেটওয়ার্কে, প্রত্যেকটা নেটওয়ার্কের নিজেদের মধ্যে, নেটওয়ার্কের মধ্যে দুটো নোড আর কি নিজেরা প্যাকেট ট্রান্সফার করতে পারছে কিনা সেটা লক্ষ্য করে একটু চেক করে দেখি। ফর এক্সাম্পল আমি PC 0 থেকে PC 1-এ পাঠালাম, দেখো সাকসেসফুল। সো নেটওয়ার্ক ফার্স্ট যে নেটওয়ার্কটা, দ্যাট ইজ 192.168.1.0, এই নেটওয়ার্কের মধ্যে প্যাকেট ট্রান্সফার হচ্ছে। সিমিলারলি সেকেন্ড নেটওয়ার্কে PC 3 থেকে PC 5-এ পাঠালাম, এটাও সাকসেসফুল, তো এখানেও প্যাকেট ট্রান্সফার হচ্ছে। নাও দ্য ম্যাজিকটা হচ্ছে এই যে প্যাকেট ট্রান্সফারটা এবার আমি করব, সেটা হচ্ছে লেফট সাইডের নেটওয়ার্ক থেকে রাইট সাইডের নেটওয়ার্কে। আমার মাউস পয়েন্টারটাতে একটা প্যাকেট আমি ধরে রেখেছি, রাইট। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, থিওরিটা বোঝার চেষ্টা করো প্রথমে, তারপর প্র্যাকটিক্যালটা দেখলে তোমাদের এক্সাইটমেন্ট আসবে। সেটা হচ্ছে যে আমি কি করব, লেফট সাইডের যে নেটওয়ার্কটা রয়েছে, দ্যাট ইজ 192.168.1.0, এই যে নেটওয়ার্কটা রয়েছে, এই নেটওয়ার্ক থেকে একটা প্যাকেট, এই নেটওয়ার্কের মধ্যে থেকে একটা নোড সিলেক্ট করছি, সেখানে আমি প্যাকেট দিচ্ছি। সেই প্যাকেটটা ট্রান্সফার করাচ্ছি ইচ্ছে করে নেটওয়ার্ক 2, দ্যাট ইজ 192.168.2.0, সেই নেটওয়ার্কের অন্য একটা নোডে। ফর এক্সাম্পল ধরে নাও PC 5-এ। PC 5-এ ক্লিক করার আগে আমি আর একটা কথা বলতে চাই। দেখো ক্লিক করার সঙ্গে সঙ্গে কি প্যাকেটটা ট্রান্সফার হওয়া শুরু হবে, রাইট। আচ্ছা, প্রথমে আগে দেখিয়ে দিই যে প্যাকেট ট্রান্সফারটা সাকসেসফুল হয়েছে কি না। প্যাকেট ট্রান্সফার প্রথমবার ফেল হবে, কারণ নিউ রুট, তাই সেকেন্ডবার ক্লিক করলে সাকসেসফুল হবে, রাইট।
যেটা কারণটা আমি অলরেডি আগে বলে দিয়েছি, নিউ রুটে প্রথমবার প্যাকেট ট্রান্সফার করতে গেলে ফেল হয়। বাই দ্য ওয়ে, এখানে একটা কথা বলি, এই যে প্যাকেট ট্রান্সফারটা হলো, দেখো প্যাকেটটা জেনারেলি কী হওয়ার কথা, এখান থেকে এরমভাবে বেরোনোর কথা, বেরিয়ে এখান থেকে ওপরে যাওয়ার কথা, যাওয়ার পর ও দেখবে ওর কাছে দুটো ওয়ে রয়েছে সেকেন্ড নেটওয়ার্কে যাওয়ার। সেকেন্ড নেটওয়ার্ক মানে রাউটার 0 থেকে রাউটার 1-এ যাওয়ার এই প্যাকেটটা দুটো ওয়ে রয়েছে। আমরা কি করছি, ওএসপিএফ করছি, ওপেন শর্টেড পাথ ফার্স্ট। তো যদি এই অ্যালগোরিদমটাও মেনে থাকে তাহলে প্যাকেটটা রাউটার 0 থেকে রাউটার 1-এ ফার্স্ট ডাইরেক্টলি চলে যাবে 10.0.0.0 নেটওয়ার্কের থ্রু দিয়ে। তো ভায়া রাউটার 2 দিয়ে যাবে না, কারণ আমরা শর্টেস্ট পাথ খুঁজছি, রাইট? ওএসপিএ আমরা শর্টেস্ট পাথ খুঁজছি, তো সেই জন্য ভায়া হয়ে যাবে না, ডাইরেক্টলি রাউটার 0 থেকে রাউটার 1-এ চলে যাবে, রাইট? এবার এই ফেনোমেনাটা দেখার জন্য আমরা সিমুলেশন মোডে জিনিসটাকে দেখব। তো চলো সিমুলেশন মোডে, সেই সিমুলেটটা আস্তে আস্তে হবে, বাট আস্তে আস্তে দেখলে বুঝতে পারবে যে প্যাকেটটা কী সুন্দর এখানে আসছে, ডিসিশান নিচ্ছে যে এই পাথ দিয়ে না গিয়ে ও এই পাথ দিয়ে যাবে, যেহেতু আমরা ওপেন শর্টেড পাথ ফার্স্ট অ্যালগোরিদমটা রাউটারে সিলেক্ট করে রেখেছি। যদি সিলেক্ট না করতাম হয়তো দুটো পাথ দিয়েই চলে যেত, হোয়াট এভার ইট ইজ। তো সিমুলেশন মোডটা আমি চালাই, এবং সিমুলেশন মোডে কখন ওএসপিএফ হচ্ছে সেটা তোমরা টাইপে দেখতে পাবে, ঠিক আছে? চলো সিমুলেশন মোডটা চালানো যাক, আস্তে আস্তে দেখবে। ওকে, প্যাকেট প্রথমে এখান থেকে এখানে গেল, নাও এই প্যাকেটটা এবার সুইচ থেকে রাউটারে ট্রান্সমিট হবে। এইবার ম্যাজিকটা দেখবে, এইখান থেকে দুটো পাথও পাচ্ছে। কোন পাথটা দিয়ে যাচ্ছে দেখো, দেখো কোন পাথটা দিয়ে গেল, দেখো ওপরের পাথটা দিয়ে গেল, কারণ কি এটা ওএসপিএফ, ওপেন শর্টেড পাথ ফার্স্ট। ওপরের পাথটা দিয়ে কেন গেল, কারণ ওপরের পাথটা হচ্ছে ফার্স্ট নেটওয়ার্ক থেকে সেকেন্ড নেটওয়ার্কের মধ্যে যাওয়া শর্টেস্ট পাথ। তো ডেস্টিনেশনে পৌঁছে গেল, ডেস্টিনেশনে পৌঁছানোর পর ডেফিনেটলি অ্যাকনলেজমেন্ট আসবে, অ্যাকনলেজমেন্ট আসছে। দেখো PC5 থেকে সুইচ 1-এ প্রথমে অ্যাকনলেজমেন্ট এলো, তারপর সুইচ 1 থেকে রাউটার 1-এ এলো। এগেন ওপরের পাথ দিয়েই এটা যাবে, কারণ যেহেতু এটা ওপেন শর্টেড পাথ ফার্স্ট ওএসপিএফ, তো সেই জন্য এটা ওপরের যে পাথটা আছে ওইটা দিয়েই যাবে। ওকে, সো আলটিমেটলি সুইচে এলো, সুইচে আসার পর সেটা আলটিমেটলি PC0-তে এসে পৌঁছে গেল। তো অ্যাকনলেজমেন্ট ইজ রিসিভড। নাও দেখো ওএসপিএফ অ্যালগোরিদম চালু হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টাইপ 1-এ যে টাইপগুলো এখানে দেখাচ্ছে, আইসিএমপির পর ওএসপিএফ চালু হয়েছে। বেসিক্যালি এখানে তোমার দেখিয়ে দিচ্ছে যে কীভাবে আমরা এই দুটোতে, এই যে রাউটার 1 এবং রাউটার 0-র মাঝখানে যে পাথটা, সেটা কীভাবে ওএসপিএফ সিলেক্ট করলো। ওকে, ওএসপিএফ তো ভায়া রাউটার 2-এর পাথও সিলেক্ট করতে পারতো। দেখো ওএসপিএফ এখনও কিন্তু চলছে, তোমরা দেখলে এটা পরিষ্কার বুঝতে পারবে যে ওএসপিএফ অনুযায়ী ওপরের যে পাথটা সেটাই শর্টেস্ট পাথ, এবং নিচের যে পাথটা সেটা দিয়েও কিন্তু যেতে পারতো, কিন্তু সেটা দিয়ে কিন্তু গেল না, রাইট? তো ওএসপিএফ আমাদের যে কনফিগারেশনটা আমরা করেছি সেটা স্যাটিসফাই হয়েছে, সেটা বুঝবে কী করে? দেখো এই দুটো লাইন পড়ো, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। এই দুটো লাইন তুমি পড়লে দেখতে পাবে যে কি হয়েছে। এখানে তোমার হয়েছে যে রাউটার 1 এবং রাউটার 0-তে ওএসপিএফ অ্যাপ্লাই হয়েছে, ডেফিনেটলি তাই হওয়ার কথা। রাউটার 0 এবং রাউটার 1 এই দুটোতে ওএসপিএফ অ্যাপ্লাই হওয়ার কথা, কারণ এই দুটোর মধ্যে যখন প্যাকেট ট্রান্সফার হচ্ছে তখন একটা ডিসিশনের কেস চলে আসছে যে সেই প্যাকেটটা এই পাথ দিয়ে যাবে না ওপরের পাথ দিয়ে যাবে, রাইট? আর একবার ওএসপিএফ অ্যাপ্লাই হয়েছে কোথায়, রাউটার 2 এবং রাউটার 0-তে। ইয়েস, এখানেও একটা ওএসপিএফ অ্যাপ্লাই হওয়ার কথা, কারণ রাউটার 2 এবং রাউটার 0 এর মাঝখানে যে প্যাকেটটা যাবে না, এখানেও একটা ডিসিশনের কেস আছে। সো দ্যাটস ওয়াই এখানেও একটা ওএসপিএফ অ্যাপ্লাই হয়েছে। সো তার মানে তুমি বুঝতে পারছো যে দুটো ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট এই অ্যালগোরিদমটা দুবার অ্যাপ্লাই হয়েছে। কেন দুবার অ্যাপ্লাই হয়েছে? স্বাভাবিক ব্যাপার, যখন রাউটার 0-র কাছে প্যাকেটটা আসছে তখন ডিসিশান নিচ্ছে যে সেই রাউটার 0 থেকে রাউটার 1-এ ডাইরেক্ট যাবে নাকি ভায়া রাউটার 2 যাবে। তো যখন এই ডিসিশানের কেস চলে আসছে তখনই আমাদের ওপেন শর্টেড পাথ ফার্স্ট অ্যালগোরিদমটা লাগছে, এবং সেটা কীভাবে অ্যাপ্লাই হয়েছে সেটা সিমুলেশন মোডেই দেখলাম। বাই দা এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা এখানে কমেন্ট প্রম্পট, এর আগে আমরা যেটা দেখিয়েছিলাম যে কোনো একটা পিসির কমেন্ট প্রম্পটে গিয়ে সেখান থেকে আমি দ্বিতীয় নেটওয়ার্কের অপর নেটওয়ার্কের অন্য একটা পিসিকে পিং করে দেখতে পারি, সেটা তোমরা চাইলে করতে পারো। বাট ওএসপিএফ বোঝার জন্য
সেটা করে কোনো লাভ নেই। ডেফিনেটলি এখানে তুমি যদি এখন লেখো পিং বলে ফাস্ট নেটওয়ার্কের কোনো একটা পিসিকে যদি তুমি পিং করো, ফর এক্সাম্পল 192.168.1.1, এই পিসিটাকে আমি পিং করলাম, তো সেই পিসি থেকে ডেফিনেটলি তুমি রিপ্লাই পাবে, ঠিক আছে। বাট এই রিপ্লাই থ্রু দিয়ে এই পিংয়ের যে রেজাল্ট, এই পিং করে বা কমেন্ট প্রম্পট থেকে যে রেজাল্টটা তুমি পাবে, তো সেই রেজাল্ট থেকে ওপেন শর্টেড পাথ ফাস্ট যে অ্যালগোরিদমটা সেটা বোঝা যাবে। ওকে, কোথা থেকে যেন পিং করলাম, সরি এখান থেকে পিং করেছি, কোথা থেকে পিং করলাম, আই থিঙ্ক ইয়েস, দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে চারটে, একই ব্যাপার, 4টে প্যাকেট পাঠিয়েছিল, 4টে প্যাকেট রিসিভ হয়েছে, ডেফিনেটলি সেটা হওয়ারই কথা, দুটো নেটওয়ার্কের মধ্যে কানেকশন আছে, তো রিসিভ হয়েছে। বাট ওপেন শর্টেড পাথ ফাস্ট বোঝার জন্য তোমাকে রিয়েল টাইম সিমুলেশন দেখতে হবে, কারণ তোমাকে দেখতে হবে যে প্যাকেটটা কি সুন্দর নিচের পাথটা দিয়ে না গিয়ে ওপরের পাথটা দিয়ে গেল, দ্যাট ইজ দ্য ওপেন শর্টেড পাথ, মানে এটা নিজের জন্য শর্টেস্ট পাথটা সিলেক্ট করছে, রাইট। ওকে, সো আই থিঙ্ক তোমরা খুব ভালো করে এটা বুঝতে পেরেছো থিওরি সমেত, অ্যালং উইথ কীভাবে আমরা আমাদের প্যাকেটটা শর্টেস্ট পাথ দিয়ে ফ্লো হচ্ছে। নাও দ্যাটস অল অ্যাবাউট টুডে। তো এই ছিল আজকের এক্সপেরিমেন্ট। ভিডিওটা ভালো লেগে থাকলে ডেফিনেটলি লাইক করে দিও। চলো পরবর্তী ভিডিওর জন্য, পরবর্তী এক্সপেরিমেন্টের জন্য খুব শীঘ্রই আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে ভালো রাখবে এবং ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।